ও আল্লাহর বান্দা, যদি কোনো ব্যক্তি রাগকে দমন করে, রাগ দমন করে ওয়ালা ফিনা, আর মানুষকে আফিনা নিন্নাস, মানুষদেরকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এই ক্ষমা যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তার সম্মান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। তে বলছে হুজুর আমি মানি না, আমার ক্ষমা টমা লাগবে না, এরকম লোক আছে না নাই? আছে না নাই? বেপরোয়া হয় বলছে হুজুর আপনি তাড়াতাড়ি লোকটা বিচার করে দেন, আমিও দাঁত ভেঙে দেবো। তে বলছে ও আল্লাহর গোলাম, তুমি দাঁত ভেঙে দেবে ঠিক আছে, এইটাই রায় করে দিব। লোক উভয় পক্ষে ডাকছে, ভাই দোষ গুণ শুনে মিলে বিচার রায় করে দিবেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওগো আল্লাহর গোলাম, তুমি তার দাঁত ভেঙে দিবা, কিন্তু আল্লাহর রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা আয়াতটা শোনায় দিয়েছে, তাও মানে না। এরপরে বলতেছেন ও আল্লাহর গোলাম, তুমি দাঁত ভেঙ্গেই দিবা, কিন্তু তুমি নবীজির একটা হাদিস শোনায় দেই, আংতা সামি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একটা মাহফিল যেখানে মানুষের অভাব দূরীভূত হয়। সংসার জীবনে সন্তানাদি যদি না থাকে, এই তাফসির মাহফিলে, দোয়া মাহফিলে আসলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দেন, আমিন বলেন। কারো দুরারোগ্য ব্যাধি যদি থাকে, এখানে আসলে আল্লাহ তাআলা রোগ ব্যাধিগুলো নিরাময় করে দেন। যদি কোনো ব্যক্তি কিছু আল্লাহর কাছে চান, এই দোয়া করলে এখানে কবুল হয়ে যায়, আমিন বলেন। মসজিদ এটা শান্তির জায়গা না অশান্তির জায়গা? সেই তাফসির মাহফিল মসজিদ কর্তৃক আয়োজিত। এখনও যারা আসেন নাই, সকলকে পায়ে হাত রেখে রয়না ভরট বটতলা জামে মসজিদের উন্নতিকল্পে 29 জানুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিসুর রহমান বরকতপূর্ণ জালসা, কিন্তু এই জালসায় মসজিদ নিয়ে আজকে রাজনীতি আছে না নাই? কথা বলেন। গত তারিখে আমি একটা প্রোগ্রাম ছিল বেলকুচিতে, সিরাজগঞ্জে। 100 গজ ডিফারেন্স, কয়শো গজ? 100 গজ ডিফারেন্স। এই মাহফিল 100 গজ আগে তালুকদার বাড়ি মসজিদ, আর 100 গজ পরে পরামানিক বাড়ির মসজিদ। জিজ্ঞেস করলাম যে ভাই 100 গজ দূরে মসজিদ হলো কেন? তো উনি বলতেছেন যে হুজুর এইটা হলো আওয়ামী লীগের মসজিদ, আর এটা হলো আপনার বিএনপির মসজিদ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরম বাধাবাতি মসজিদ নিয়ে রাজনীতি চলে? মসজিদ কি কারো বাবার, ভাইয়ের, দাদার? মসজিদ কার? আবার বলেন, মসজিদ আল্লাহর। অথচ আজকে এই মসজিদ নিয়ে রাজনীতিতে পর্যবসিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে, মাদ্রাসা নিয়ে আজ রাজনীতি চলতেছে। এরপরে কবরস্থান নিয়েও বলে যে আমরা ক্ষমতায় আর নাই, এবার আমরা কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। এ বাবা, আছে না নাই? মসজিদ কি কোনো দলের? কবরস্থান কি কোনো দলের? আপনাদের মসজিদে আজকেও ইশারের নামাজের জামাত হয়েছে। এখানে কি আপনার এক কাতারে আওয়ামী লীগ, এক কাতারে বিএনপি, আর এক কাতারে চরমুনায়ের পীর সাহেবের মুরিদ, আর এক কাতারে জামাতের, আর এক কাতারে কি তাবলিগ যায়? এ কথা বলেন না কেন? সবাই সমস্বরে একই কাতারে যায়, একসঙ্গে নামাজ পড়ে মসজিদের মধ্যে, কিন্তু মসজিদ থেকে বের হলেই আপনারা ভাগাভাগি হন কেন? তাহলে বোঝা যাচ্ছে ওই নামাজ আপনার কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদে যতক্ষণ আছেন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলাদ-দাল্লিন, মানবেন আপনারা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ফাতিহা হয় নাই, এখানে লোকমা দিতে পারলেন। নামাজের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ, চরমোনাই, তারপরে তাবলিগ জামাত সব একসঙ্গে নামাজ হলো, মসজিদ থেকে বের হলেই দলাদলি কেন? কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের মধ্যে আমার তাবলিগের ভাইরা দাওয়াত দেন, দেয় কিনা? দেন। কিতাব পড়া হয়, জিকির করা হয়, তাবলিগের দাওয়াত দেয়, এটা আমি নিষেধ করতেছি না। কিন্তু আপনারা বলেন কোরআন একটা না দুটা? এ কথা বলেন, কোরআন একটা না দুটা? এক কোরআন। নবী একজন না দুইজন? নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন। হাদিস আমাদের সিয়াসিত্তার কিতাব, হাদিসও এক, কোরআন এক, নবী এক।
কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আজ আমার তাবলিগের ভাইয়েরা এদের মধ্যে দল হয়েছে কয়টা? যে দল দুই দলে বিভক্ত হয়েছে, এরপরে আজকে মারামারি হানাহানি শতাধিক মানুষ খুন হলো, মানুষ মারা হলো। অমন তাবলিগ করার আমার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? যে তাবলিগ আপনার শান্তি দিতে পারে না, যে তাবলিগ মানুষকে হত্যা করে, মানুষ মারে, খুন করে, অমন তাবলিগ আমরা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? যে আওয়ামী লীগ মানুষ হত্যা করে, গুম করে, এরপরে মানুষকে আলেম ওলামা হাফেজ লক্ষ হাজার হাজার মানুষদেরকে মেরে রিমান্ডে দেয়, নিপাত করা হয়, এরপরে আপনি মানুষদেরকে এতিম করা হয়, বিধবা করা হয়, অমন আওয়ামী লীগ আমরা করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এরম যারা করে আমরা সে দলকে আমরা অকওয়ার্ড করে চলবো, সে দলকে বাদ দিয়ে চলবো, সে দলের সঙ্গে আমাদের কোনো আতাআত নাই, সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের রক্ত আজ দূষিত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা বলি ইমান ইমান বলে রে মানুষ, ইমানকে এতই সোজা, ইমান ইমান বলে রে মানুষ, ইমানকে এতই সোজা, ইমান ছেড়ে দিয়ে মানুষ করে পাষাণে তার পূজা। আছে না নাই? ইমান ছেড়ে দিয়ে মানুষ করে পচা নেতা নেত্রীর পূজা, ইমান ইমান বলে রে মানুষ, ইমানকে এতই সোজা, ইমান ছেড়ে দিয়ে মানুষ করে ভণ্ড বাবার পূজা। আছে না নাই? এ ভণ্ড বাবা আপনাদের এলাকায় আছে? ভণ্ড বাবা আছে। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, গরু নিবানে রে বাবা, গরু নিবানে বাবা, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। আছে না নাই? এ পীর সাহেব কি সন্তান দিতে পারে? এ কথা বলেন, সন্তান দিতে পারে? কোনো ইমাম সাহেব কি সন্তান দিতে পারে? কোনো হুজুর সন্তান দিতে পারে? আওয়ামী লীগের কোনো নেতা সন্তান দিতে পারে? বিএনপির কোনো নেতা সন্তান দিতে পারে? তাবলিগের কোনো নেতা সন্তান দিতে পারে না। এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবও সন্তান দিতে পারে না। সন্তান যদি তুমি চাও, আল্লাহর কুদরতি পা সিজদা দাও, আল্লাহর আরশে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে খুশি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয় ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব লিল্লাহি রাব্বিল আলামিন, সব যদি আল্লাহর হয়, তাহলে আপনি মসজিদ থেকে বের হওয়ার পর কেন তাবলিগ, কেন আপনার জামাত, কেন আওয়ামী লীগ, কেন বিএনপি, কেন মারামারি, কেন কুদাকুদি, কেন ফালাফালি, মসজিদ নিয়ে কেন রাজনীতি, অবস্থান নিয়ে কেন রাজনীতি, সমাজ নিয়ে কেন রাজনীতি? কথা বলেন আছে কিনা? সব মিলে যদি আল্লাহর উদ্দেশ্যে হয় ইবাদত, তাহলে এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এক দলে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এক আল্লাহর রশি ধরো। আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো এক দ্বীনি ব্যবস্থা। সুতরাং এর মধ্যে কোনো ফালাফালি নাই। কবরস্থানে যখন মানুষকে রাখা হয় তখন বলা হয় কি কি বলা হয় ভাই? আপনাদের এলাকায় বলে না দোয়া? বিসমিল্লাহ আলা বিসমিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আমরা ইব্রাহিমের মিল্লাতের ওপর রাসূলুল্লাহর উম্মত হিসেবে একমাত্র সেই দোয়া বলে বলা হয়। সেখানে বলা হয় বিসমিল্লাহে আওয়ামী লীগ, বিসমিল্লাহে বিএনপি, বিসমিল্লাহে জামাত বলা হয়। এ কথা বলেন, বলা হয়। এটা যদি বলা না হয় তাহলে একমাত্র মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার অনুসারী যদি আমরা হই, আমাদের এই দলাদলি ফালাফালি হওয়ার কোনো কারণ আছে? আছে কি? সুতরাং এটা যারা করি একমাত্র শুধু চেয়ারের কারণে আমরা করি। কথা বলেন ঠিক কিনা?
জোর দখল করে আমরা শুধু ক্ষমতায় থাকতে চাই, এটা কি আসলেই বৈধ না অবৈধ? আপনাদের এলাকায় কোনো ছেলে এবং মেয়েকে বিবাহ হওয়ার আগে যদি সন্তান হয়, সেই সন্তানকে কি বলেন আপনারা? এই কথা বলেন। ছেলে মেয়ের বিবাহ হয় নাই, মনে করেন স্কুল কলেজে পড়েন, পড়তে পড়তে খুটুমুটু একটা কিছু করার পরে সন্তান হয়ে গেছে, ওই সন্তানকে কি বলেন? অবৈধ সন্তান। না, একটু খারাপ ভাষা শোনা যায়, অবৈধ। কি বলে? অবৈধ। আমার দেশে দিনের ভোট রাত্রিতে হয়, এটা বৈধ না অবৈধ? কথা বলেন, বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ অবস্থায় ভোট নিয়ে যারা ক্ষমতায় টিকেছিলেন দীর্ঘ 16 বছর, তারা এখন কি সেই ক্ষমতায় আছে? আজকে কি প্যাম্পলেটে তাদের নাম আছে? এই ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করার মালিক কে? এই কথা বলেন, কে? এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার মালিক যিনি, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আরশে আজিমে থেকে আর বরদাস্ত করতে পারে নাই এই কোরআনের বিরুদ্ধে যখন তাফসীর মাহফিলে কথা বললেই হুজুরদের টুটি চাপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? মাইক ভেঙে দেওয়া হয়েছে, সরায় নেওয়া হয়েছে, তাফসীর মাহফিল ঘোষণা দেওয়া হয়েছে থানার থেকে যে অনুমতি নেওয়া লাগবে। তাফসীর মাহফিল করা হয় কোরআনের, আর অনুমতি নেওয়া হয় নাস্তিকবাদীদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই শান্তির দিন ফিরেছে, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? সকলেই যদি খুশি হন, একমাত্র সেই আল্লাহ তাআলাকে খুশি হয়ে টান টান 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকের তাফসীর মাহফিল কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী বয়সপ্রাপ্ত হয়ে গেছে। বয়সপ্রাপ্ত হবার পরে বিবাহ বসতে রাজি হয় না। আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? বয়স হয়ে গেছে, ছেলে মেয়েকে বিবাহ দেয় না। মুসলমান ভাইরা আমার, একজন ছেলে একজন মেয়ে যখন বিবাহের বয়স হয়ে যায়, তখন বিবাহ দেওয়া কি ফরজ। কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য আবার নিষেধ। ফরজ ওয়াজিব যদি হয়, আপনি বিবাহ দেন না। অনেকেই বলে যে আমার ছেলে মেয়ে MA পাস করেনি, ডক্টরেট হয়নি, BCS ক্যাডার হয়নি, BCS ক্যাডার, এরপর ডাক্তার, এরপরে অনার্স মাস্টার্স MA পাস করতে করতে দেখা গেছে যে ছেলেমেয়েরা কলেজ জীবনে 2-1টা সন্তানের মা হয়ে যায়, ওই সন্তানদেরকে কি বলা হয়? অবৈধ। এই অবৈধ অবস্থায় ক্ষমতায় যারা থেকেছে ততদিন পর্যন্ত শুধু আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে লানত চাপায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই লানত থেকে আমাদেরকে আল্লাহ পাক মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ পাক এই লানত থেকে রিহাই পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নোটিশ জারি করছেন, যে সে নোটিশটা আমরা, সে আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কবুল করেন, সকালে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, আয়াতের স্বাভাবিক অর্থ আসেন, ওয়াসারিউ ইলা মাগফিরা। আল্লাহ বলতেছেন দৌড়াও, দ্রুত আসো ক্ষমার দিকে, মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে দৌড়াও, দৌড়াও দৌড়াও ক্ষমার দিকে আসো। আজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন একটা জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মতো প্রশস্ততা। সুবহানাল্লাহ বলেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন, এটা একমাত্র তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? আবার বলেন মুত্তাকিদের জন্য। আল্লাযিনা যারা ইউনফিকুনা খরচ করেন, ফিস সারওয়াই ওয়াদ দারওয়াই, যারা সচ্ছলতা এবং অভাবে খরচ করে, ওয়াল কাযিমিনাল গায়যা, আর রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারী, দয়াকারী ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চায়,
আল্লাহর রাগান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গোসা হয়। আর যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক খুশি হয়ে যান। এই জন্য নবীজি বলছেন ইরহাম মাংফিল আরদু ইরহাম মাংফিল আরদে ইরহামাকাল্লাহু মাংফিস সামা। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াবাসীদেরকে কোনো ব্যক্তি যদি ক্ষমা করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক যিনি উনি ওই সকল জমিনবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। কিন্তু আমাদের মধ্যে ক্ষমা করার গুণটা কম না বেশি? এ কথা বলেন, কম না বেশি? রাগ হয়ে যায়, রাগ হওয়ার কারণে মানুষ একজন আরেকজনকে কতল করে, খুন করে। 1 শতক জমির জন্য পরস্পরের প্রতি কথা চলে না, ভাইয়ের প্রতি ভাইয়ের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন আল মুমিনুনা কা রাজুল ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লুহু। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য একটা দেহের সত্তার মতো। আমার যদি চোখে ব্যথা হয় বলেন তো শুধু আমার চোখই জানে না গোটা দেহ জানে? কথা বলেন। আমার চোখে যদি ব্যথা হয়, কারো যদি চোখ ওঠে তাহলে গোটা দেহই জানে। যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় শুধু মাথা ব্যথায় মাথায় জানে না, গোটা দেহ জানেন, গোটা দেহই জানেন। এই জন্য নবীজি বলছেন আল মুমিনুনা কারুজুল ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসাহু ইনিস্তাকা ইস্তাকা কুল্লুহু। যদি কোনো মুমিন চোখে ব্যথা পায় গোটা দেহ যেরূপ ব্যথা পায়, একজন মুমিন যদি কোনো মনে কষ্ট পায় আর একজন মুমিনও দেহে মনে কষ্ট পাওয়া দরকার। একজন মুমিন যদি, একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার অসুস্থ হওয়ার কারণে আমার মনেও তো ব্যথা পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। হায়াতের মালিককে, আবার বলেন হায়াতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন হায়াত দান করেছেন যে হায়াত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করেন হায়াতার মউত দিয়ে। কি আছো তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে আমল নিয়ে হাজির হতে পারো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার বলেন। বান্দাদের মধ্য থেকে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করে। মুসলমান ভাইরা, আমাদের আজ মানব সম্পদের অভাব নাই, পশু সম্পদের অভাব নাই, মৎস্য সম্পদের অভাব নাই, রৌপ্য সম্পদের অভাব নাই, আমাদের খনিজ সম্পদের অভাব নাই, কিন্তু একটা সম্পদের অভাব, সেটা হলো সমাজ থেকে, ব্যক্তির থেকে শুরু করে পরিবার, পরিবার থেকে শুরু করে সমাজ, সমাজ থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, প্রত্যেক জেলায় এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক ক্ষেত্রে আজ নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য নেতার অভাব। কথা বলেন ঠিক কিনা? যোগ্য নেতার অভাবের কারণে 16 বছর শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে নিষ্পেষিত করে আলেমদের জবান বন্ধ করে নিপীড়ন নির্যাতনার জুলুম করা হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কারো ওপর 1 জাররা পরিমাণ জুলুম করে না। জাররা পরিমাণ। এখন জুলুম কেমন? আজকে ফরজ ছিল আপনার 4 রাকাত সালাতুল ইশা আদায় করা, প্রত্যেকের নাক দিয়ে কপাল দিয়ে সেজদা করা। যারা সেজদা দেন নাই, নিজের ব্যক্তির ওপর, নফসের ওপর আপনি জুলুম করেছেন। আপনারা বলেন তো, আমরা যখন সেজদা দেই তখন কার কোথায় সেজদা দেই? কোথায়? যায় নামাজে, না হয়েছে টাইলসে, না হয়েছে আপনার বাড়িতে
নো নো নো, আপনি ওই জায়নামাজে সেজদা দেন নাই, আপনি আল্লাহর কুদরতি পায়ে স্বয়ং সেজদা দিয়েছেন। আর যখন কুদরতি পায়ে সেজদা দেন, আরশের মালিক আমার আল্লাহ খুশি হয় বান্দাকে, বান্দা আপনি যখন একবার সুবহান রাব্বিল আলা বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে তার জোশ লেগে গেছে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি রহমতের চাদর আপনার উপর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর ইবাদত করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ। এরপরে জুলুম কেমন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাতৃদেহের মধ্যে আপনাকে এক ফোঁটা নাপাক পানির দ্বারা আপনাকে তৈরি করলেন, এটাও আল্লাহ পাক কুরআনুল কারিমে বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার বলেন। এখন যারা মস গরম করত, যারা তাউস তাসমিয়া বোঝে নাই, কথা বলেন ঠিক কি না? তাউস তাসমিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তারা বোঝে নাই, ওযু করার নিয়মটা বোঝে নাই, এমন নেতা ছিল কি না? এ কথা বলেন ছিল কি না? মুছ রাখা লাগবে না, দাড়ি রাখা লাগবে, এই নিয়ম বুঝতো না তারা, দাড়ি শেষে মুছ রাখতো, এমন নেতা ছিল কি না? কথা বলেন, আমি কি মিথ্যা বানিয়ে বলতেছি? এমন নেতা ছিল। আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আগামী দিনের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনের নেতা হবে কোরআনের নেতা, কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা নমুনা দেখতেই বলতেছেন। আমি বলছি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন, যারা দয়া করে। বিগত দিনে আমরা দেখেছি যারা নেতামা করেছে, গরিব মানুষরা তারা ওই কন্ট্রোলের গম পায় নাই, চাউল পায় নাই, পক্ষান্তরে কোটি কোটি টাকা লুট করে দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এমন নেতা বহু তারা অতীত হয়ে গেছে। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান, যে আমাদের ইতিপূর্বে নেতৃত্ব দেওয়ার জন্য এরপরে বিদেশ থেকে আমাদের গর্ব হলো যোগ্য বাবার যোগ্য সন্তান, আলহামদুলিল্লাহ বলেন। তারেক জিয়া, উনি মিষ্টি মিষ্টি কথা বলছেন, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। সব মিলে আল্লাহ তাআলা এই যোগ্য ব্যক্তিত্বদেরকে আল্লাহ পাক যোগ্য পথে আল্লাহ পাক সমাসীন করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দার কোথাও যদি বান্দার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলান কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জনপদবাসীর লোকেরা যদি জানতাম আর শুধুমাত্র তাকওয়ার নির্দেশ অবলম্বন করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা আর জমিনের দরজা বান্দাদের জন্য রহমতের খুলে দিতেন। শুধুমাত্র আজকে বান্দা আল্লাহর ভয় নাই, সব কিছু আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অর্জন করতে চায় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে সমাজে শান্তি আছে না নাই? ওই সময়ের কথা, মুয়াবিয়ার যুগে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দুই ব্যক্তি একটা বিষয়কে কেন্দ্র করে পরস্পরের প্রতি দ্বন্দ্ব, কথাবার্তা শুরু হয়ে গেছে, ঝগড়া। আপনাদের এলাকায় কি বলে? এ কথা বলেন কি? অনেকে সিরাজগঞ্জের আপনার চর অঞ্চলে ওরা বলে নারাই, আমরা গরুর নারাই বলি না, তে মারামারি লাগলে ওরা বলে নারাই লাগছে। আমি প্রথম যখন ওই এলাকায় গেলাম, কয় ভাই নারাই লাগছে, হুজুর নারাই। তা আমি মনে করছি গরু হয়তো মোষ বা গরু, মহিষ বা গরু, নারাই লাগছে। এখন যা দেখি মারামারি শুরু হয়ে গেছে, এক দেশের গালি এক দেশের নারাই, তে নারাই বা দ্বন্দ্ব ফ্যাসাদ শুরু হয়ে গেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় দুই ব্যক্তির একটা বিষয়কে কেন্দ্র করে পরস্পর কথা কাটাকাটি, এরপরে এক পর্যায়ে ঝরগা, মানে মামলা বা ঝরগা শুরু হতে হতে এক পর্যায়ে ঘুষি দিয়ে দুইটা দাঁত ভেঙে দিছে। শান্তি না অশান্তি? এ শান্তি না অশান্তি? অশান্তি শুরু হয়ে গেছে। এমনটা সময় আল্লাহর গোলাম যার দাঁত ভেঙে দিয়েছে ওই ব্যক্তি বিচার দাবি করেছে। ওই সময় আবু দারদা নামক বিচারক ছিল, খলিফা ছিল। আবু দারদার কাছে, নবীজির সাহাবীর কাছে চলে গেছেন। ওগো আল্লাহর নবীর সাহাবী,
আর বিলম্ব করবেন না। আমাকে দুটি দাঁত ভেঙে দিয়েছে আল্লাহর গোলাম। কি কারণে? এই একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলতে বলতে হঠাৎ করে আমার ঘুষি দিয়ে দাঁত ভাঙছে তো ভাঙছে, একটা না দুটি দাঁত ভেঙে দিল। হুজুর আমিও তারে দাঁত ভেঙে দিব। কি করে দিবে? তে কয় যে তোমার দাঁত তো ভেঙেই গেছে, আর কি দাঁত আসবে? তে কয় না, আমিও সব মানি না, আমি দাঁত তারেও দুটো ভেঙে দেবো। ইসলামের বিধান কি? তারে দাঁত ভেঙে দিচ্ছে, তাকেও দাঁত ভেঙে দেবো। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো ইসলামের বিধান, আইন, কোরআনের ল। কোনো ব্যক্তি যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি কি? কোমর পর্যন্ত মাটি খুঁড়ে তারপরে পাথর মেরে কি করে হত্যা করে দেয়। এটা হলো ইসলামের বিধান। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে সেই বিচার কি আছে? অবিচারক কোথায় গেলে বিচার না পেলে বলো আমি কার কাছে যাই? বিচার না পেলে একদিন আমি রাজশাহী থেকে প্রোগ্রাম করে যাচ্ছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে দেখবেন অনেক সুন্দর সুন্দর গান গায় অনেকে অন্ধলোক আছে না নাই? অন্ধলোক বসে বসে একটা ভাঙা থালি, কি থালি? ভাঙা থালি নিয়ে বাজাচ্ছে আর বলছে অবিচারক ঢন ঢন ঢন, অবিচারক ঢন ঢন ঢন। অবিচারক কোথায় গেলে বিচার না পেলে বলো আমি কার কাছে যাই? অবিচার না পেলে বিচার যদি পাও, যদি টাকা লক্ষ টাকা দাও, লক্ষ টাকা নিলে তুমি সুদের টাকা নাও। অবিচারক কোথায় গেলে বিচার না পেলে বলো আমি কার কাছে যাই? বিচার না পেলে বিচার কি আমাদের সমাজে আছে? 16 বছর বিচার ছিল না, শুধু একতরফা। কথা বলেন না কেন? এ কষ্ট হয় আপনাদের? বিচার নাই। বিচার চেয়েছে আবু দারদার কাছে, হুজুর আপনি বিচার করে দেন, আমাকে দাঁত ভেঙে দিলে, একটা না তো দুটো দাঁত ভেঙে দিছে, আমিও ভেঙে দিব। আবু দারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী বলতেছেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ না বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আল্লাহর বান্দা, যদি কোনো ব্যক্তি রাগকে দমন করে, রাগ দমন করে ওয়ালা আফিনা, আর মানুষকে আফিনা আনিন নাস, মানুষদেরকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এই ক্ষমা যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন, তার সম্মান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। তে বলছে হুজুর আমি মানি না, আমার ক্ষমা টমা লাগবে না। এরকম লোক আছে না নাই? আছে না নাই? বেপরোয়া হয় বলছে হুজুর আপনি তাড়াতাড়ি লোকটা বিচার করে দেন, আমিও দাঁত ভেঙে দেবো। তে বলছে ও আল্লাহর গোলাম, তুমি দাঁত ভেঙে দেবে, ঠিক আছে, এইটাই রায় করে দিব। লোক উভয় পক্ষে ডাকছে, ভাই দোষ গুণ শুনে মিলে বিচার রায় করে দিবেন। সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর গোলাম, তুমি তার দাঁত ভেঙে দিবা। কিন্তু আল্লাহর রাসূলুল্লাহর সাহাবী আবু দারদা এই আয়াতটা শোনায় দিয়েছে, তাও মানে না। এরপরে বলতেছেন, ও আল্লাহর গোলাম, তুমি দাঁত ভেঙেই দিবা, কিন্তু তুমি নবীজির একটা হাদিস শোনায় দেই, আনতা সামিতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলাম, যদি কোনো ব্যক্তিকে ভুল করার কারণে যদি ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ক্ষমা করে দিবে যেদিন কেউ কাউকে ক্ষমা করে দিতে পারবে না। সব ক্ষমার দরজা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একজন ক্ষমা করবেন, তিনি হলো আরশের মালিক আল্লাহ রহমানুর রহিম, ক্ষমা করে দিবেন। ও আল্লাহর গোলাম, তুমি যদি বান্দাকে ক্ষমা করে দাও, ইরহাম মাংফিল আরদি ইরহামাকাল্লাহু মাংফিস সামা, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলার প্রতি রহম করে, যদি কোনো ব্যক্তির উপর রহম করে, দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করবেন, যিনি আসমানের মালিক। আল্লাহু আকবার বলেন। এমন সময় যাকে দাঁত ভেঙে দিয়েছে মনটা একটু নরম হয়েছে, নরম হয় না অনেক সময়? আমার দাঁত তো গেছে গায়ে, আর তো আসবে না। ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বলছেন, তাহলে কি আপনি নবীজির কাছ থেকেই এই হাদিসটা শুনে আসছেন যে যদি কোনো ব্যক্তি কাউকে ক্ষমা করে দেয় অপরাধ করার পর, হাসরের ময়দানে আরশের মালিক তাকেও ক্ষমা করে দিলে, কি আপনি রাসূলের কাছ থেকেই শুনছেন? তো বলছে, হ্যাঁ, আনতা সামিতু মিন রাসূলিল্লাহ, হ্যাঁ আমি রাসূলের নিজ মুখ থেকে, জবান থেকে এই হাদিসটা আমার শোনা। আল্লাহর গোলাম বললেন, আমার ভাইকে আমিও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস
আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মুহসিন তাকে ক্ষমা করে দেন যে মানুষ রাগ দমন করে আর মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আল্লাহর রসুল একদিন ভাষণ দিতেছিলেন। কি করতেছিলেন? একজন আনসারী সাহাবী আগমন করবে, তার আগে বলছে, ওই শোনো, তোমরা যারা বসে আছো বয়ান শুনতেছ, এই বয়ান শোনার একটু পরে একজন জান্নাতি বান্দা তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি আপনাদের বলা হয় যে ঠিক আছে, এরপরে আমাদের লিডার আসবে, জামাত ইসলামীর হোক আর বিএনপির হোক, যেই লিডার আসবে এক একজন যারা শ্রোতা মণ্ডলী প্রত্যেককে 5,000 করে টাকা দেওয়া হবে, এই ঘোষণা যদি দেওয়া হয় আপনারা খুশি হবেন না বেজার হবেন? এরকম সুসংবাদ আল্লাহ রসুল তার পাক জবানে বলতেছেন, তোমরা যারা বয়ান শুনতেছো আমার সামনে একটু পরে একজন জান্নাতি বান্দা আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বয়ান করতেছেন, সাহাবী আনসারী সাহাবী উপস্থিত হলেন, হবার পরে বসে পড়লেন। সকলেই দৃষ্টি দিয়ে এক ধারে নয়নাভিরাম দৃষ্টিতে চেয়ে দেখলেন একজন জান্নাতি বান্দা, উনি আর কেউ না, আনসারী সাহাবী। এরপরে নবীজি পরে আরেকদিন আরেকটা ময়দানে বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা বসে আছো একটু পরেই তোমাদের সামনে আল্লাহর একজন জান্নাতি বান্দা আসবে। আলহামদুলিল্লাহ বলেন। অনুরূপভাবে তৃতীয় আরেকদিন আরেকটা ময়দানে আল্লাহর নবীজি ভাষণ দিতেছিলেন, ওয়াজ করতেছিলেন। সেদিনেও আল্লাহ রসুল বললেন, তোমাদের সামনে এমন একজন আল্লাহর বান্দা আসবে, তিনি আল্লাহর জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ বলেন। 3 দিনে কয়জন ব্যক্তি? কথা বলেন। কি ওয়াজ শুনতেছেন? খেয়াল আছে আপনাদের? কয়জন ব্যক্তি? একই ব্যক্তি তিন দিন 3টা অনুষ্ঠানে আসলেন। এই দৃশ্যটা দেখলেন, আসলেন, কিন্তু তার গুণটা কি আছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বাবারা, বন্ধুরাম, এটা আব্দুল্লাহ বিন আমর, সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, বাড়ি চলে যাবেন, কিন্তু ওই আনসারী সাহাবীর কাছে গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রসুল 1 দিন 2 দিন নয়, 3 দিন আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিলেন। কয়দিন? 3 দিন আপনাকে জান্নাতি বলে সুসংবাদ দিলেন। আমি আপনার বাড়িতে যাব, একটু আমার পারিবারিকভাবে একটু সমস্যা আছে, আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলে। কি হতে চায়? মেহমান হতে চাই। তো বলছে, ঠিক আছে, আপনি যেহেতু আমার বাড়ি মেহমান হবে, কেউ যদি বলে হুজুর আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমার বাড়ি অনেক দূরে, সিরাজগঞ্জ থেকে যাব না, আপনার বাড়িতে থাকতে চাই, কি আপনার থাকতে দিবেন না? মেহমানকে যে ব্যক্তি সম্মান করে, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মেহমানদারি করে, আত্মীয়তার হক আদায় করে, আল্লাহ পাক 2টি পরওয়ানা পুরস্কার দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। একটা পুরস্কার হলো দুনিয়ার জিন্দিগি তার রিজিকের অভাব আল্লাহ পাক দূর করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় পরওয়ানা পুরস্কার হলো আল্লাহ পাক হায়াতে জিন্দিগি যদি 60 বছর থাকে, ওর সঙ্গে আল্লাহ প্লাস করে দিয়ে 70 বছর 80 বছর হায়াত বাড়ায় দেন। সুতরাং মনে রাখবেন, মেহমানদারি বেশি করে করবেন, তুতইমুত তাআম, মেহমানদারি বেশি করবেন, আত্মীয়তার হক আদায় করবেন। আপনাদের এলাকায় ছেলেগারে অনেকেই 30 বিঘা জমি 30 বিঘাই ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেককে 4 ছেলে থাকলে 4 ছেলেকে দিয়ে দেয়, মেয়েদেরকে দেওয়া হয় না। এরপরে বলা হয় যে বাবা, আমি ইতিপূর্বেও 3 বার হজ করেছিলাম, এরপরে আরেকবার হজ করে তোমাদের জন্য কাবার গিলাফ ধরে ধরে দোয়া করবো, আল্লাহ তোমাদের অভাব আর রাখবে না, দূর করে দিবেন। ও হাজিনা পাজি। এই কথা বলেন, হাজিনা পাজি। এমন পাজি আপনাদের এলাকায় আছে না? আছে না? বারবার হজ করতে চায়, শুধু ছেলেদেরকে মাঠের জমি দেয়, বাড়ির জমি দেয়, ব্যাংকের টাকা দেয়, স্বর্ণ দেয়, রৌপ্য দেয়। মেয়েদেরকে শুধুমাত্র বিবাহ দিলেই মনে করে যে আমরা জান্নাত ছেড়ে জাহান্নামে চলে গেছি। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা, এই আপনার বাড়ির জমি কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? আজকের নতুন একটা খবর শোনেন। আমার এক শিক্ষক, একই সঙ্গে আমরা চাকরি করি, মৌলানা শফিকুল ইসলাম সিরাজি, বাড়ি তার নারায়ণগঞ্জ। ওনার ওয়াইফ কয়েকদিন আগে হঠাৎ করে অসুস্থ হলেন, সিরাজগঞ্জ হসপিটালে গিয়ে ভর্তি হলেন। আমাকে বললো, ভাই দোয়া করবেন, পরিবারের সমস্যা। কি সমস্যা? বলছে যে মানুষের ব্যক্তির জীবনে যে
রক্তটা সঞ্চয় হওয়া দরকার। মানুষের আমরা খাদ্য খাই, যে খাদ্যটাই আমরা খাই ভিটামিনযুক্ত প্রোটিন, পানি, খাদ্য, চাউল, ডাউল, আলু যেটাই খাই, এমন একটা বিষয় আছে যেটা হজম করে আপনাকে একদিকে পেশাব পায়খানা বের হয়ে যার একটা আপনার খাদ্য থেকে রক্ত আর খাদ্য শরীর গঠনের জন্য যেটা প্রয়োজন সেটা রিজার্ভ আল্লাহ পাক তৈরি করে দেন। উনি বলতেছেন যে হুজুর আমার স্ত্রীর সেই রক্ত কালেকশন হচ্ছে না, কি করা যায়? রক্ত 4 ব্যাগ লাগবে, 2 ব্যাগ দেওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয়ে গেছে ঢাকাতে। এরপরে পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে 2টি কিডনি তার ড্যামেজ। হতে পারে কিনা, আমার আপনারও হতে পারে কিনা? আপনি ছেলেকে জমিগুলো দিলেন, আপনার কিডনি দুনিয়ার জিন্দেগিতেই নষ্ট হয়ে যেতে পারে কিনা? কেন আপনার মেয়েকে ফাঁকি দিলেন? আপনার বোনকে কেন ফাঁকি দিলেন? আপনার 2 ছেলেকে ফাঁকি দিয়ে 1 ছেলেকে কেন দিলেন? ওই আপনার ছেলে কি আসমান থেকে আসছিল? মনে রাখবেন, আপনার এই হাতের আঙ্গুল যেমন আপনার একই হাতে গাঁথা, আপনার ছেলেমেয়েরা আপনার ঔরসেই তো আসছে। আপনি কেন কম বেশ করবেন? এই কুরআনে মেরাজ নামক দলিল, আপনার বাড়িতে যদি বিল্ডিং দেন 5 তলা, ইঞ্জিনিয়ারকে সেখানে গবেষণা করে ইঞ্জিনিয়ার সেই বিল্ডিংটা মাটি পরীক্ষা নিরীক্ষা করে বিল্ডিং দেওয়ার জন্য তাকে নিয়ে আসেন কিনা? কথা বলেন। আপনার জমি মাপের জন্য আপনাদের এলাকায় আমিন আসে, কোনো হুজুরকে ডাকেন না আমিনকে ডাকেন? হুজুর এসে যদি ফতোয়া দেয় এখান দিয়ে এই কয়েলিং হবে, এখান দিয়ে এই সয়েলিং হবে, আপনারা মানবেন না? আমিন নিয়ে আসবেন, আমিনকে ডেকে নিয়ে আসেন। আর আপনার মেয়ে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, বোন কতটুক পাবে, ফুপি কতটুক পাবে, ভাগ্নি ভাস্তি কতটুক পাবে, এইটা বন্টন করার জন্য কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই দিয়েছে, নিসা নামক সূরা, নারীর মর্যাদা সম্পর্কে একটা সূরাই নাজিল করেছে বন্টন সম্পর্কে। অথচ এটা ফতোয়া দিতে পারে আমার মতো হুজুর, এখানে যিনি ভাষণ দিলেন প্রধান মেহমান, আপনার মসজিদের ইমাম খতিব, এইরকম বক্তা বা আলেমদেরকে না ডেকে শুধুমাত্র আপনাদের এলাকায় মুসালা এক মাতব্বরকে নিয়ে আসেন, তাকে 2000-5000 টাকা ঘষে দেন, দেওয়ার পরে ওই নেতা বলে যে বাবা শোনো, তোমার বাবা কাজ করেছে, ভাইদেরকে দিয়ে তুমি কিছু মনে করো না, যেটুকু আছে ওটুকু রেজিস্ট্রি করে দিয়ে যাও ভাইদেরকে। আছে না নাই? এ আমি কথা বললাম বানায় না, সত্য কথা। আমার ওয়াজ হলো বাস্তব ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতার সঙ্গে মিল রেখে যদি কথা না বলেন, হাসরের ময়দানে শুধু ওই নাসিমার কিরসা আর ফাতেমার কিরসা দিয়ে মুক্তি পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এরম মানুষ যারা আছে সতর্ক হয়ে যান, কারণ এই কবর আপনাকে ছাড় দিবে না। কবর ছাড় দিবে কি? কারণ সেখানে গিয়ে কোনো নেতা আপনাকে মুক্তি দিবে না। কি কথা বলতেছিলাম মনে আছে? ওয়াজ মনে আছে আপনাদের? কি বলেন তো দেখি। একই সাহাবী কয় জায়গায়? 3 জায়গায় গেলেন, 3 জায়গায় জান্নাতি বলে স্বীকৃতি দিলেন। এরপরে চলে গেলেন, 3 দিন থাকলেন। আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস, সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর বিন আস 3 দিন তার বাড়িতে থাকলেন। সেও যেরম নামাজ পড়ে উনিও নামাজ পড়েছেন, যেভাবে তাহাজ্জুদ পড়ে উনিও পড়েছেন, যেভাবে কোরআন তেলাওয়াত করে উনিও তেলাওয়াত করেছেন, যেভাবে বাজারে যায় বেচা কিনা করে আবার চলে আসে, আবার বাজারের দিকে যায়, আবার আসে, আবার মসজিদে যায়, আবার তাহাজ্জুদ পড়ে। 3 দিন থাকার পরে বলতেছে ভাই আমার একটা আরজি হলো, 3 দিন আপনার বাড়িতে মেহমান হলাম, কিন্তু অতিরিক্ত কোনো আমল তো দেখতে পেলাম না, কোনো আমল তো অতিরিক্ত পেলাম না। নবীজি আপনাকে জান্নাতি বলে স্বীকৃতি দিল কেন? ও আল্লাহর গোলাম, ও নবীজির সাহাবী, ও আনসারী ভাই, কি আমল করেন আমি শুনতে চাই, আমি আর থাকতে চাই না। অতিরিক্ত কোন আমলটা করেন যেটা শুনি আমি বাড়ির দিকে যেতে চাই? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর গোলাম বলতেছেন, শোনেন, জান্নাতি বান্দা বলছে আউবি ইলা ফেরাশি ওয়ালাইসা বিকলবি। আলহামদুলিল্লাহ বলেন। আউবি ইলা ফেরাশি ওয়ালাইসা বিকলবি হাবদুন আলা আহাদিন। আমি যে আমলটা করি ও রাসূলুল্লাহর সাহাবী, অতিরিক্ত কোনো আমল না, সারাদিন বেচা কিনা করি, সারাদিন মানুষের জন্য লেনদেন করি, আত্মীয়তার সঙ্গে কথা হয়, মসজিদে কথা হয়, বাইরে কথা হয়, যত কথাই হোক না কেন পরস্পরের মধ্যে একটু দ্বন্দ্ব ফ্যাসাদ বা গরম ঠান্ডা কথা হয়, হবার পরে কারুর সঙ্গে আমি কোনো পরস্পরে প্রতিহিংসা রাখি না। বিছানায় আউবি ইলা ফেরাশি, আমি যখন আমার বিছানায় যাই, বিছানায় যাওয়ার পর ওয়ালাইসা বিকলবি হিবদুন আলা আহাদিন, কারো প্রতি আমি কোনো হিংসা রাখি না, সবটা ক্ষমা দিয়ে আমি এই চিন্তা চেতনা নিয়ে ধারণা নিয়ে বিছানায় যাই, আল্লাহ আমি যদি মারা যাই কারো প্রতি আমার কোনো রাগ গোসা নাই, আল্লাহর হস্তে সকলকে ক্ষমা করে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নামাজও পড়ি, কালকে তো বাঁশ ফাটাবো, আছে না নাই?
হজ করে আসার পর হাজী সাহেব কোমরে বাঁধে, রুমাল বাঁধে, ওই এতদিন লাগছিলাম তোর সামনে, এখন তোর পিছনে লাগলো। এই কথা বলে কিনা? আমার এলাকার এক লোক বলছে, হাজী সাহেব আপনার বড় ভাই সামনে লাগছিল আজ 30 বছর, কিছু করবে পারলেন না, আপনি আবার পিছনে লাগলেন। ঠিক আছে, লাগেন, যত পারেন করেন। নাউজুবিল্লাহ বলেন। এমন লোক আছে না নাই? দুঃখে কথাটা বলতে হলো, আমাদের শুধুমাত্র কেবলমাত্র প্রতিহিংসার কারণে আমাদের গোটা জিন্দিগিটা খতম হয়ে যাচ্ছে। এত ওয়াজ মাহফিল, এত তাফসির মাহফিল, এত পীর সাহেবের ময়দানে, এরপরে তাবলিগ জামাতের ভাইয়েরা এত বয়ান করে, কিন্তু দ্বন্দ্ব আজ পর্যন্ত পরিষ্কার হচ্ছে না। কারণ কোরআন কোথায়, আমরা কোথায়? নবী কোথায়, আমরা কোথায়? হাদিস কোথায়, আমরা কোথায়? শুধুমাত্র কলার ঝাঁকায় আর বলি, আমার কাছে কাউকে গোনার টাইম আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি প্রায়, নকল নকল নকল, সবখানেতে নকল। আমার ওয়াজের নাম বাইত নিয়ে যান, নকল নকল নকল, সবখানেতে নকল। কলেজেতে গিয়া দেখি ছাত্র করে নকল, নকল নকল নকল, সবখানেতে নকল। সারের দোকানে গিয়ে দেখি সারের মধ্যে নকল, নকল নকল নকল, সবখানেতে নকল, নকল নকল নকল, সবখানেতে নকল। ঘিয়ের বাজারে গিয়ে দেখি ঘিয়ের মধ্যেও নকল, নকল নকল নকল, সবখানেতে নকল। মসজিদে গিয়ে দেখি মুসল্লিতেও নকল, নকল নকল নকল, সবখানেতে নকল। নামাজও পড়ে, সুদের ব্যবসা করে, আছে না না? ওরে নামাজও পড়ে, এরপরে 1% জমি নিয়ে বছরের পর বছর কেস চালায়, আছে না নাই? ওইটাই হলো নকল মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নকল নকল নকল। হজ করতে গিয়ে দেখি হাজির মধ্যেও নকল, আছে না নাই? আমার এক হাজির সাহেব হজ করতে গেছে, কয় হুজুর এইবার সব গেছিলাম বেশি করে, যাতে 5-10 ভরি 20 ভরি স্বর্ণ আনা যায়। এরকম হজ করলে কি হজ হবে? এ কথা বলেন, হজ হবে? ও গেছে স্বর্ণ কিনতে, হজ করতে কিন্তু যায় নাই। এই জন্য আমি বলি, যদি আসল মুসল্লি হওয়া যায়, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু আত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকযিবুন। শুধুমাত্র কেবল সব কিছু আপনি বাদ দেন, শর্ত হলো একটা, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু আত্তাকু, আল্লাহকে ভয় করেন। আল্লাহ আসমানের দরজা, জমিনের দরজা, রহমতের দরজা, বরকতের দরজা, ক্ষমার দরজা আল্লাহ আপনাকে খুলে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালে আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী আবু সাফওয়ান মুআত্তাল, এই আবু সাফওয়ান মুআত্তালের স্ত্রী, তিরমিজি শরীফের হাদিসে আসছে, আবু সাফওয়ান মুআত্তালের স্ত্রী স্বামীর বিরুদ্ধে 4টা মামলা। কয়টা? কয়টা? 4টা মামলা, 3টা মামলা করেছে। কয়টা? 1 নম্বর মামলা হলো, হুজুর আমি যখন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমার স্বামী নামাজ আর কোরআন তেলাওয়াত নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। কি বললেন? না, আলহামদুলিল্লাহ বলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন নামাজ আর কোরআন তেলাওয়াত করি, আমার নামাজ কোরআন তেলাওয়াত নষ্ট করে দেয়। হুজুর আমি যখন সিয়াম পালন করি, আমার সিয়ামও নষ্ট করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন হুজুর, আমার সামনে 3য় নম্বর খাসলত খারাপ হলো, মাঝে মাঝেই ফজরের নামাজ নাস্তা বেলার পরে পরে। কয়টা? 3টে ব্যাপারে মামলা দিল। কার কাছে? রসুল্লাহর কাছে। আল্লাহ রসুল একদিন ডাকলেন, ও আবু সাফওয়ান মুআত্তাল, কিছুই বুঝি না, তোমার দাম্পত্য জীবন তো বড় সুখের ছিল, শান্তিতে ছিল, কিন্তু ঘরের বউ যদি খারাপ হয়, সে সংসার জীবন সুখী হয় না দুঃখে হয়? সুখের হয় না দুঃখের হয়? এই আপনাদের স্ত্রী কার কার আছে? হাত তুলে দেখান তো, কার কার স্ত্রী আছে? আলহামদুলিল্লাহ বলেন। সবাই তো আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ চলে নাকি? নাকি স্ত্রীর সঙ্গে বাঁধে না আপনাদের? আবু সাফওয়ান মুআত্তালের স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব। বলছে, হুজুর আমার স্বামীর বিরুদ্ধে 3টে মামলা, আপনি শোনেন, বিচার করে দেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মামলা দিছে কয়টা? একটা, আমি কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, নষ্ট করে দেয়, এমন খাসিয়ত তার খারাপ। 2 নম্বর হলো আমি সিয়াম পালন করি, সিয়ামটাও কি ভালো কাজ না খারাপ কাজ? নষ্ট করে দেয়। এরপরে আমার স্বামী মাঝে সাথে ফজরের সালাতের মাঝে করে, হুজুর বিচার করে দেন তাড়াতাড়ি, আমি আর এই সংসার করবো না। আল্লাহ রসুল বলছে ঠিক আছে। ডাকছেন, কি নাম সাহাবীর? আবু সাফওয়ান মুআত্তালকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও সাহাবী, ঘটনা কি তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে 3টা। কয়টা? ঘটনা কি সত্যি নাকি? তো বলছে হাম ইয়া রাসূলুল্লাহ। মনটা একটু নরম করে আবু সাফওয়ান মুআত্তাল বলতেছেন, ওগো নবীজি, আমার স্ত্রী বলেছে, কিন্তু কথাটা একটু ভিন্ন। কি? আমার স্ত্রী, আমি জানেন আপনার সাহাবীদের খেজুর বাগানে সারাদিন কাঁধে করে করে সেঞ্চনের কাজ আমি করি। সারাদিন কাজ করার পর আমার কাঁধ ঘাড় ব্যথা হয়ে যায়, ছিলে যায়। কিন্তু যখন আমি বাড়িতে আসি, আসার পর আমার স্ত্রীকে বললি আমার হাত পায়ে ঘাড়ে একটু মাথায় তেল মর্দন করে দাও। আমার স্ত্রী বলে, আমি নামাজে দাঁড়াইছি। এ কথা বলেন না। নামাজে দাঁড়ায় বরস বড় কেউ কোরআন তেলাওয়াত করে, লম্বা তেলাওয়াত করে, সূরা করে, সে নামাজ তো হুজুর ফরজ নামাজ না, ফরজ না। ভণ্ডামি করে আমার খেদমতের পরিবর্তে শুধু নফল নামাজ পড়ে। ঠিক আছে? তারপরে সিয়াম পালন করো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি একজন সুটাম দেহের ইয়ং মানুষ। আমি যখন আমার মনের খায়েশ হয়, আমার যৌবনের তারণে আমি স্থির থাকতে পারি না। আমার মনে হয় আমার আদরিনী সোহাগিনী জলেখার মা পরিমার মার সঙ্গে একটু মোলাকাত করি। আমার মন চায় হুজুর আমার স্ত্রীকেও পাশে ডাকি। আপনারা একদিন ওয়াজ করতেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, যখন পুরুষের মনের খায়েশ পুরা হবে, তখন যদি কোনো নারী স্ত্রী যদি রান্নাও করে, রান্নার কাজ অমনি ফেলে দিয়ে তার হক আগে আদায় করবে। হুজুর যেদিন আপনার এই ওয়াজ শুনছি, আমার মনে মাঝে সাঝে এমন খায়েশ হয়, আমি যখন তাকে দাওয়াত দেই আসে না, শেষ কয় আমি রোজা রাখছি। কি রোজা? নফল রোজা। কি রোজা? এই বেটা, তোর কে কইছে নফল রোজা রাখা লাগবে? কে কইছে? এই বেটি, তোর কে কইছে নফল রোজা? স্বামী রক ফরজ, আর তোর নফল রোজা রাখা লাগবে না? বদমাইশি শুরু করছো নাকি? হ্যাঁ, বদমাইশি পাইছো নাকি? স্বামীর মাথায় তেল টিপে দাও, তোমার ফরজ ওয়াজিব হয়ে গেছে। আমার সাহাবীর খেজুর বাগানে পানি দেয়, শাল উঠে গেছে, শাল বাকড়া উঠে গেছে, তেল দিবে, মাথা তেল দিবে, ঘুম্মা পাড়া দিবে, স্বামীর শোয়াগুলো ফরজ, আর তুমি নামাজে লম্বা তেলাওয়াত করে নামাজ দেখো না। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর আমার বিরুদ্ধে আমার স্ত্রী কেস দিয়েছে। আপনারা একদিন ওয়াজ করতেছিলেন, সারাদিন কাজ করার পর যখন ঘুমিয়ে যায়, আমার নিয়ত ছিল ফজরের নামাজ আদায় করব, কিন্তু হুজুর প্রত্যেক দিনে না, মাঝে সাঝে শরীরটা ব্যথা হয়ে যায়, বিছনার সঙ্গে আমি মিশে যাই। হঠাৎ করে যখন জায়গা পাই দেখি সূর্য উঠে গেছে, বেলা হয়ে যায়, তখনই আমি অজু করে নামাজ পড়ি। আপনি তো ওয়াজটা করেছেন, মাঝে সাঝে এরকম পড়লে তো দোষ নাই, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর যা কিছু করি আপনার মুখের থেকেই কথা শুনেই তো আমল করি। আল্লাহ রসুল আবু সাফওয়ান মুআত্তালের স্ত্রী বলল, যাও, একটা মামলাও তোমার পক্ষে হয় নাই, সব কুরআন হাদিসের পক্ষে, আমার সাহাবীর পক্ষে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের, আমার মা বোনেরা, আপনার স্বামী হলো আপনার মাথার মুকুট, আপনার স্বামী হলো আপনার পীর। আপনাদের এলাকায় তো নাই। আমার বেলকিসিতে এনায়েতপুরে যাবেন, সেখানে দেখবেন স্ত্রীরা খেদমত করে যায় পীর সাহেবের। কার? পীর সাহেবের খেদমত করবে। আমার এক আত্মীয় বাড়ি গেলাম, যা তাওই সাহেবকে জিজ্ঞেস করছি, তাওই সাহেব মা কোথায়? তো বাবা, তাওই সাহেব আর কিছু বলেন না, ওই যে পীর বাবার কাছে তোমার মা গত 1 মাস হলে খেদমত দিবে গেছে। এ কথা বলেন না কেন? 1 মাস হলে কোথায় গেছে? পীর সাহেবের খেদমত করবে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার দুঃখজনক হলো সত্য কথা, আমার ওই এনায়েতপুরে, আপনাদের এই গুরুদাসপুর, তারপরে এই যে এইদিকে কি কয় নারীবাড়ি মোড় আছে না, এই নারীবাড়ি, এই এলাকার শত শত মানুষ যায় ওই পীর বাবার খেদমত করবে, গরু নিয়ে, খাসি নিয়ে, স্বর্ণ নিয়ে, স্ত্রী নিয়েও যায়। নাউজুবিল্লাহ, হায় রে হতভাগা মানুষ। আপনাদের খারাপ লাগলো? সঠিক কথা না ব্যাঠিক কথা? সঠিক না ব্যাঠিক? সম্মানিত ভাইয়েরা, এইভাবে যদি আমরা কোরআন, আজকের প্রধান মেহমান বলেন কোরআন হাদিসের কথা হবে, কোরআন হাদিসের পক্ষে থাকবেন। এই কোরআন আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে, মাথার চুল থেকে পাতা পর্যন্ত কোরআন প্রত্যেকটা কেজে আছে না নাই? অনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল
মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং সুসংবাদ দিয়েছেন। জান্নাতে যাবে, জাহান্নামে যাবে, কেমনে যাবে সব কুরআন বলে দিয়েছে। আপনাদের এলাকায় ব্যবসা করতে গিয়ে বলেন তো দেখি, এই ব্যবসার আপনার বাকি আর নগদ আছে না নাই? এই কুরআন নগদ দেয় না বাকি দেয়? এই কথা বলেন, নগদ দেয় না বাকি দেয়? নগদ দেয়। তা কেমন হলো আপনার? আমি আপনাদের 3 মিনিটের মধ্যে একটা আলোচনা। তওবা করলে যে আল্লাহ মাফ করে দেয়, বাস্তবতা আছে না নাই? আল্লাহর নবীজির সাহাবী একজন মহিলা জেনা করে বসেছে। জেনা করে বসার পরে হামেলা হয়ে গেছে। হামেলা হওয়ার পরে নবীজির দরবারে বড় অনুশোচনা করে আসছেন। আসার পরে বলতেছে, ও নবীজি। নবীজির সাহাবীকে আবু হুরায়রাকে লক্ষ্য করে বলছেন, নবীজি কোথায়? নবীজি হুজরাখানায় নাই। মা কেন আসছেন বলেন, কি কারণে আসছিলেন? তো বলছে, নবীজি কোথায়? নবীর কাছে আসছিলাম। কেন? আমি হামেলা হয়ে গেছি, আমি জিনা করে বসেছি, আমার গর্ভে সন্তান। লোকটা ভৎসনা করে আবু হুরায়রা নবীজির সাহাবী বলছেন যে অবৈধ কাজ করেছো, আবার বড় বড় কথা বলতেছো। কথা বলে কি বলে না? অনেকেই বলে। এই কথা বলার পরে মহিলাটা ভুলঙ্কৃত হয়ে, লজ্জিত হয়ে নবীজির হুজরাখানা ছেড়ে চলে যাচ্ছে। একটু পরেই নবীজি আসলেন হুজরাখানায়। নবীজি বললেন, ও সাহাবী কে আসছিল একটু আগেই? তো বলছে, একজন মহিলা। কেন আসছিল? মহিলাটা আসছিল, মহিলা নাকি জিনা ব্যভিচার করেছে। জিনা ব্যভিচার করার পরে অনুশোচনা হয়েছে, আপনার কাছে আসছে, সে বিচার চায়। কি করলে আল্লাহ ক্ষমা করবেন? আলহামদুলিল্লাহ বলেন। তো বলছে, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি মহিলাকে ডাকো। মহিলাকে ডাকছেন। বলছে, কি ঘটনা, কেন আসছিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু শয়তানের খপ্পরে পড়ে, নফসের ধোকায় পড়ে নিজের ওপর জুলুম করেছি। কি করেছি? জুলুম করেছি। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি এক তিল পরে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো ওপর কোনোদিন জুলুম করেন না। কোনো বান্দা যদি জুলুম করেন, এটা আল্লাহ বরদাস্ত করেন না। তবে যদি ক্ষমা চায়, এমন সময় আল্লাহর বান্দি বলছে, হুজুর আমি হামেলা হয়ে গেছি। কি হয়ে গেছে? হামেলা হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। হুজুর আপনি আমার বিচার করেন। বলছে, ও মহিলা, তুমি হামেলা হয়ে গেছো, এখন বিচার তোমার হবে না। যাও তুমি নির্দিষ্ট সময় 8 মাস 10 মাস যতদিন পর্যন্ত তোমার সন্তান গর্ভে থাকবে, যখন খালাস হবে তারপরে সন্তানকে নিয়ে তুমি আসবে, তোমার বিচার করে দেবো। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে যখন হামেলা দীর্ঘ সময় 8 মাস 10 দিন পরে সন্তান যখন হয়ে গেছে, এরপর সন্তান নিয়ে কোলে করে নিয়ে আবার আসছে, হুজুর আমার বিচার করে দেন, আমি নফসের ধোকায় পড়ে, আমি শয়তানের খপ্পরে পড়ে জুলুম করেছিলাম, হুজুর আমার বিচার করে দেন। যদি হাসরের ময়দানে এই বিচার আল্লাহ স্বয়ং নিজেই করেন কোটি কোটি মানুষের সামনে, আমি তো এটা বরদাস্ত করতে পারবো না। নিজের কপালে চেহারায় বারবার থাপড়াচ্ছে আর বলতেছে, হুজুর ও আপনি বিচার করে দেন। বিচার কিভাবে বিচার আমি বিচার পাই, আমি কিভাবে ক্ষমা পাই? ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, দৌড়াও দৌড়াও ক্ষমার দিকে, যে প্রভুর জান্নাত বিশাল আসমান আর জমিনের চাইতে প্রশস্ততা। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন আমি শুনেছি, এই আয়াত যেদিন শুনেছি গো নবীজি, এরপরে আমার অনুশোচনা হচ্ছে না। আল্লাহ আর আয়াতে নবীজি ইয়া রাসূলুল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ না ক্ষমা করে দেন, রহমত থেকে বঞ্চিত হওয়া আল্লাহ নিষেধ করেছেন। নবীজি আমার কি ব্যবস্থা হবে? বলছেন, ওগো আল্লাহর বান্দি, সন্তানকে নিয়ে আসছো, এই সন্তানের হক তোমার বুকের ওপর রয়েছে। এই বুকের ওপর হকটা সে 2 বছর তোমার বুকের স্তন পান করবে। 2 বছর পর তুমি আসবা। কয় বছর? 2 বছর পান করার পরে এরপরে মহিলার অনুশোচনা যায় নাই, অনুপ্রেরণা যায় নাই। এরপরে 2 বছর পর সন্তানকে দুধ পান করানোর পরে হাঁটা শিখে গেছে। হাঁটা শিখানো এই সন্তানকে নিয়ে আল্লাহর বান্দি এরপরে রাসূলুল্লাহর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার ফয়সালা করে দেন। আল্লাহ যদি দুনিয়ায় বিচার আপনি না করেন, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না, আমি লজ্জায় মরে যাবো। ইয়া রাসূলুল্লাহ বিচার করে দেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, জল্লাদ কোথায়? ডাকো, কোমর পর্যন্ত মাটি গর্ত খনন করো, এরপর মাটির মধ্যে কোমর পর্যন্ত তাকে মাটি দিয়ে দাও, এরপরে পাথর মারো, পাথর মেরে মেরে তারে আঘাত করো। এমন সময় পাথর মেরে মেরে
আঘাত করে ফিনকি দিয়ে যখন রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবী খালিদ বিন ওলীদের চেহারায় পড়ে গেছে। খালিদ বিন ওলীদের চেহারায় যখন রক্তের ফোঁটা ওই মহিলার জিনাকারী মহিলার রক্ত পড়ে গেছে, এমনটা সময় খালিদ বিন ওলীদ একটু ভৎসনা করছে, হারে একজন নাপাক মহিলা জিনা করার পর ওই তার দেহের রক্তটা আমার চেহারায় ফিনকি দিয়ে পড়ে গেল, হারে নাপাক হয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, ও খালিদ বিন ওলীদ, তুমি ভুল কুণ্ঠিত করো না, তুমি অত নাক ছিটকাও না। আল্লাহ এই মহিলার তওবা আরশে আজিম পর্যন্ত কবুল করে নিয়েছেন। আল্লাহ এই মহিলাকে জান্নাতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক কাজ করে, আয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যদি ব্যক্তি অনুশোচনা করে আর যদি তওবা করে নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য ডাকে, বান্দা আয় তোরে মাফ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ক্ষমা চাইব তো ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহর কাছে ক্ষমা চাইব? হাত তুলে দেখান। আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তওবা গুনাহ অনুশোচনা করে আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। সকলে বলেন আমিন। তবে তওবা করব 4টা শর্তে। কয় শর্তে? 4 শর্তে। অতীত জীবনে যা করেছি ছেড়ে দিব। অতীত জীবনে আপনারা অনেকেই জুলুম করেন, এখানে আমি আপনাদের এ শর্তে আজকের মাহফিল, আমি মুসাফির মানুষ, একটা বাজেটের ওপর একটা কথার ওপর একটা বাজেট তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন কি? সে বাজেটটা হলো, যারা জুলুম করেন, এই মুখের মধ্যে নাপাক খাদ্য দেন, সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা, কারা কারা খান তারা হাত তুলে দেখান। আমি জানি তুলবেন, একজন তুলছে, বোঝেই নাই ভাই, হয়তো বোঝেন নাই। আচ্ছা ঠিক আছে, বিড়ি সিগারেট বোঝেন নাই? বিড়ি সিগারেট ফেনসিডিল গাঁজা মদ ইয়াবা বাবা যা আছে, এই খাবার পর আমার এলাকায় এক মুসল্লি, আমার পার্মানেন্ট মুসল্লি মদ খায়, খাবার পরে গাছের সাথে যায়, ওই যে আপনার ইয়ে গাছ কয়, কি কয়, ইউক্যালিপটাস, বাধা দিয়ে কয়, আমার সাথে এত বাধা কে যাবে দে, আমার সাথে এত বাধা বেঁধে কেন যেতে দে, বাধা দিস কে, ঠেলা পারতেছে গাছে, গাছ সাইড দি। এরকম মাতাল আছে না নাই? আমি বলি ভাই মসজিদেও আসেন, খেদমত করেন, এই পচা পায়খানা না খেলে কি হয়? কয় হুজুর ও কথা করেন, আমার নেশা। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এলাকাতে এমন পেশাদারী লোক নাই? এগুলো ছাড়ানোর দরকার আছে না নাই? আমি বলতে চাচ্ছি, এই বিশেষ করে আপনার সরকার এই যে সিগারেটের প্যাকেটের উপর লিখছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার রোগের মহা ঔষধ, এই কথা সরকার লেখেন নাই? লেখার পর সিল স্বাক্ষর করে রেজিস্ট্রেশন করে দিয়েছে, তারপরে সেই পচা পায়খানায় মুখের ভিতর দিয়ে সুখ টান দেয়। তা কোনো জানেন, এই টয়লেটে যাওয়ার পর এমন এক মুসল্লি কই, ভাই আপনি বাইরে খেলে পারতেন, কয় হুজুর ওইখানে টান না দিলে পায়খানায় বের হয় না। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আমি হাসির খোরাক দেই নাই। টয়লেটে গিয়ে দেখবেন, বাজার টয়লেটগুলোতে দেখবেন যে হাজার হাজার সিগারেট বিড়ি। আমি সত্য বললাম না মিথ্যা? সত্য না মিথ্যা? কিছু পেশাধারী মানুষ আছে, আল্লাহ পাক কবুল করুন তাদেরকে। আমি আজকে জানতে চাই যে আপনাদেরকে এই কাজ থেকে আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আরো বলেন আমিন। আমার বাবারা ছেলে মেয়ে বিবাহ বয়স যখন হয়ে যায়, বিবাহ দেওয়া কিন্তু ফরজ, কারো সুন্নত ওয়াজিব বিবাহ দিয়ে দিবেন। যদি লেটাপেটা করে অকামা করে ফেলে, আপনাকে জিনার কাতারে এবং জাহান্নামে যাওয়া লাগবে, চির সত্য কথা। এমন সময় মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বিবাহ দিবেন, ভালো কথা, আমার শর্ত আছে, 3টা শর্ত পুরা করে যদি কোনো ব্যক্তি আমাকে বিবাহ করতে বসে, তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি। আলহামদুলিল্লাহ বলেন। তো বলছে শর্ত কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম শর্ত হলো আমার স্বামী যে হবে তাকে একদিনে কোরআনুল কারীম খতম করা লাগবে। সহজ না কঠিন?
কুরআনুল কারীম খতম করা লাগবে। 2 নম্বর শর্ত হলো হুজুর আমার স্বামীকে সারা বছর রোজা রাখা লাগবে। কি রাখা লাগবে? এই রোজা রাখলে বিবাহ করা যায়? সারা বছর রোজা রাখা লাগবে, সিয়াম পালন করা লাগবে। হুজুর 3 নম্বর শর্ত হলো আমার স্বামীকে সারা রাত নফল নামাজ পড়া লাগবে। শর্ত সহজ না কঠিন? আমার ভাইরা বাবারা, আল্লাহর রাসূল এই প্রস্তাবটা সাহাবীদের মধ্যে উপস্থাপন করলেন। উপস্থাপন করার পর বলল, আমার সাহাবীরা, আমার একজন যোগ্য সাহাবী মহিলা বিবাহ করতে চায়, বয়স হয়ে গেছে, এমন কোন শর্ত কি তোমরা পূরণ করে বিবাহ করতে পারবে? একজন সাহাবী ছিলেন অত্যন্ত চালাক, বলছে হুজুর আমি রাজি। আলহামদুলিল্লাহ বলেন। 3 শর্তে আমি রাজি, তাড়াতাড়ি ডাকো কাজী, বলেন আমিন। এরপরে আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন একজন যোগ্য সাহাবী। হুজুর আমাকে বিবাহ করা দেন আপনার যোগ্য সাহাবীর সঙ্গে, যে 3টা শর্ত দিয়েছেন ওই 3 শর্তে আমি বিবাহ করে নিব। আল্লাহ রাসূল রাজি হয়ে শর্ত পুরা মেনে, অর্থাৎ এই কথার উপর ব্যক্ত রেখে বলেন, আব্দুল সালামের ছেলে আব্দুল করিমের মেয়ে নগদ 5,06,903 টাকা বিবাহ করতে বসেছে। আলহামদুলিল্লাহ কবুল বলেন। কি আপনাদের এলাকায় বলে না? আমার ভাইরা বন্ধুরা, এবার মহিলা সাহাবী শর্ত কয়টা? 3 শর্ত যখন দিলেন, এখন যোগ্য সাহাবীর আল্লাহ রাসূল বিবাহ পড়ায় দিলেন। দাম্পত্য জীবন সুখী চলতেছে। এরপর বেশ কিছুদিন যেতে যেতে যখন চলতেছে, আল্লাহ রাসূলের কাছে আরজি গিয়ে বিচার দিলে, হুজুর আপনি বড় মুখ করে আপনার কাছে শর্ত আরোপ করলাম, আপনি জামিনদারের দায়িত্ব নিয়ে বিবাহ করে দিলেন, আপনার সাহাবী আমার তো শর্তগুলো পুরা করে না। বিচার ডাকছি, পুরা করে না, সারা বছর রোজাও রাখে না, রাত ভরে নামাজও পড়ে না, এরপরে কোরআন খতমও করে না, কোনো শর্তই পুরা করে না। ডাকলেন, এমনটা সময় নবীজি বলতেছেন, ওগো আমার সাহাবী, বড় আশা করে তোমার বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দিলাম, এবার স্ত্রী পেয়ে পাগল হয়ে গেছো, সুখ শান্তিতে কাটাচ্ছ দিন, অথচ আমার মহিলা সাহাবীর সেই শর্তগুলো পুরা করো না। বলছেন আল্লাহ রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ওই দিন তো আপনার পাক জবানে শুনেছি, যেদিন আমি বুখারীর হাদিস, যে ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেন, 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর দিনে রাতে আমি প্রতিদিনে কতবার যে সূরা ইখলাস পড়ি, কতবার যে কুরআনুল কারীম খতম করে দেই, হুজুর একবার নয় কতবার যে আমার খতম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এবার মহিলা সাহাবী মুস্কি মুস্কি হাসে, হায় রে চালাক রে। এরপরে বলতেছে, হুজুর এরপরে আমি দায়িত্ব দিয়েছিলাম। কি দায়িত্ব? 2 নম্বর হলো সারা রাত নফল নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক জবানে শুনেছি যে ব্যক্তি ফজরের সালাত জামাতে হাজির হয় আর ইশারের নামাজ জামাতে হাজির হয়, সারা রাত সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে। হুজুর আমি তো ফজরের জামাত ইশার জামাত 5 ওয়াক্ত পড়ি, ফজর আর ইশা তো কামাই দেই না কোনো দিন। আলহামদুলিল্লাহ বলেন। এবার মহিলা সাহাবী মুস্কি মুস্কি হাসে, এবার বলছে, হুজুর ঠিক আছে, 2টি শর্ত পুরা করে ভালো, আলহামদুলিল্লাহ, সারা বছর তো রোজা রাখে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র রমজান মাস চলে গেল, 1 মাস তো রোজা রাখি, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা আপনি না বলেছেন, যে ব্যক্তি সিয়াম সাধনা 6টা করবে সে যেন সারা বছরই রোজা রাখে। হুজুর শাওয়াল মাসের 6টা রোজাই কয়েকদিন আগেই তো আমি রেখেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল হাসে, মহিলা সাহাবী মুস্কি মুস্কি হেসে বলে, ও মহিলা সাহাবী, তোমার চাইতে আমার সাহাবী বড় চালাক, তোমার শর্ত পুরা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শেষ করে দিব। অনেকেই বলেন যে আমাদের যে কোরআনে তো রাজনীতি নাই। কোরআনে কি নাই? কোরআনে রাজনীতি নাই, আছে কি না? কোরআনে রাজনীতি আছে কি না অনেকেই বলেন, কিন্তু মুসা আর ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? মুসা আর ফেরাউনের কথা এত বেশি আসছে যে কোরআনে বেশি সব চাইতে আসছে যে মুসা আর ফেরাউনের কথা 40টা জায়গায় 532টা আয়াতে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? 544 জায়গায় 532টা আয়াতে। আলহামদুলিল্লাহ বলেন। বেশি আসছে মুসা আর ফেরাউনের কথা। এই জন্য আসছে, আল্লাহ জানেন যে যুগে যুগে এই মুসার দলও আসবে,
ফেরাউনের দলও আসবে। এই জন্যে মুসা আর ফেরাউনের যে দ্বন্দ্ব ছিল, আমার কিয়ামত পর্যন্ত মুসা আর ফেরাউনের দলও আসবে, এখনও ছিল, ভবিষ্যতেও ফেরাউন আর মুসা কিন্তু আসবে, কথা ভোলা যাবে না। সুতরাং মুসা আর ফেরাউনকে চিহ্নিত করে বাছাই করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে রাজনীতি নাই, ভালো করে শোনেন, রাজনীতি কোরআনে আছে কিনা? কোরআনে নামাজের কথা, জাকাতের কথা ৮২ থেকে ৯৯ জায়গায় আসছে। কয় জায়গায়? ৮২ থেকে ৯৯ জায়গায়। কিন্তু জাকাতের কথা আছে এক জায়গায়, আপনার ৯৯ জায়গায় বা ৮২ জায়গায়। হজ্জের কথা এক জায়গায়, এরপরে দানের কথা আসছে একাধিকবার। কিন্তু আমার এই রাজনীতি, হজ্জের কথা আসছে, রাজনীতির কথা আসছে ৯০৩ জায়গা থেকে ৯১৮ জায়গায়। কয় জায়গায়? ৯০৩ জায়গা থেকে ৯১৮ জায়গায় রাজনীতির কথা আসছে। সুতরাং যারা বলেন কোরআনে রাজনীতি নাই, কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল রাজনীতি। যারা শুধুমাত্র বলেন রাজনীতি নাই, আমি বলি যে এইভাবে অমা, কোরআনের ভাষায় অমা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা, ওদের অল্প সংখ্যক জ্ঞান আছে বিধায় এরা বোঝে না। প্রত্যেকটা জায়গায় পরতে পরতে, আয়াতে আয়াতে, হরফে হরফে আল্লাহ রাজনীতি নিয়েই কোরআন নাজিল করেছেন। সুতরাং যারা বলেন হুজুররা রাজনীতি করে, হুজুররা দালালি করলে কোরআনের পক্ষে করে, হুজুররা দালালি করতে বললে আল্লাহর দালালি করে, হুজুররা কথা বললে হক পথে রসুলের পক্ষে দালালি করে। আমরা কোনো পচা নেতার পক্ষে দালালি করি না, কোনো ভণ্ড নেতার দিকে আমরা দালালি করি না। আমরা দালালি করলে আল্লাহর পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে দালালি করি, যেটা হাসরে, মিজানে, ফুলসিরাতে সকল ক্ষেত্রে দালালির পক্ষে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? পরিশেষে আপনাদের কাছে নেক দোয়া চাই, আমি যেখানে যাই হক কথা যেন কোরআন থেকে বলতে চাই, এ তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।